নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত ফৌজদারি কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। রাজরাজেশ্বর শিবতলা লেন, খোশবাগান, পূর্ব বর্ধমান। নাম তার ফৌজদারি কালী, তবে কোনো আদালতের দেবী তিনি নন। তার মন্দির আছে বর্ধমানের খোশবাগান এলাকায়। দেবীর মহিমা শুরু হয় আজ থেকে প্রায় 85 বছর আগে। তার আগে দেবী বাগদিপাড়ার কালীরূপে পূজিতা হতেন। সেই সময় শোভাযাত্রার ওপর বিশেষ নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে কমিটির কয়েকজন সদস্য দেবীকে নিয়ে শোভাযাত্রায় বের হয়। পথে পুলিশ এসে ওই কমিটির সদস্যদের গ্রেপ্তার করেন। বর্ধমান জর্জ কোর্টে কেস ওঠে। কমিটি তখন ওই জর্জ কোর্টে কেসে হেরে যায়। জর্জ কোর্টে হেরে যাওয়ার পর কমিটির সদস্যরা তখন কলকাতা হাইকোর্টে কেস করে। কোর্টের রায় বেরোনোর দিন নানা কারণ তাদের যেতে দেরি হয়ে যায়। কলকাতা যাওয়ার পথে ট্রেনের মধ্যে 12 বছরে একজন মেয়ে এসে তাদের হাতে কোর্টের কাগজপত্র দিয়ে বলে তাদের আর কোর্টে যেতে হবে না, তারা কেস জিতে গেছে। কিন্তু কমিটির সদস্যরা ওই মেয়েটির কথা বিশ্বাস করেন না। তাই তখন তার হাত থেকে কাগজপত্র নিয়ে তারা কোর্টে যায়। কোর্টে গিয়ে তারা শোনেন তারা কেসে জিতে গেছে এবং একটি 12 বছরের মেয়ে তাদের সাক্ষী দিয়ে কেসটি জিতিয়েছে। তাই মনে করা হয় স্বয়ং মা 12 বছরের মেয়ের রূপ ধরে এসে সাক্ষী দিয়ে কেসে জিতিয়ে দিয়েছিলেন। তাই এখানে মায়ের মূর্তি একটি 12 বছরের মেয়ের উচ্চতার মতো করা হয়। তারপর থেকে আজ পর্যন্ত প্রতি বছর বিসর্জনের দিন মা ভক্তদের কাঁধে করে চতুর্দোলায় চেপে বিসর্জনে যান। মনে করা হয় কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়লে মাকে ডাকলে মা তাকে উদ্ধার করেন। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার দিন হয় মায়ের বাৎসরিক পুজো। ভাতৃদ্বিতীয়ার দিন হয় মায়ের অন্নভোগ। মা পূজিতা হন দক্ষিণাকালী রূপে। খোশবাগান তথা সমগ্র বর্ধমানের এক আবেগের নাম হলো শ্রী শ্রী ফৌজদারি কালীমাতা। মানুষের বিশ্বাস দেবীর আশীর্বাদেই মামলায় জয়লাভ হয়। সেই থেকেই দেবীর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন থেকেই এই দেবী ফৌজদারি কালী নামে পরিচিতি লাভ পায়। এখানেই মন্দির করে মাকে প্রতিষ্ঠা করা হয়। সেখানেই এখনও নিয়ম নিষ্ঠার সাথে ফৌজদারি কালী মায়ের পুজো হয়ে আসছে। নিয়ম অনুযায়ী পুজোর দিন ছাগল বলি হয়, অন্নভোগেরও আয়োজন করা হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মায়ের শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হলো মা কখনো গাড়ি চড়েন না। মায়ের বাহন বাসে চতুর্দোল, ফুল দিয়ে ছোট্ট একটি মেয়ের মতো মাকে সাজানো হয়। পুজোর কয়েকদিন মা দিগম্বরী থাকলেও বিসর্জনের দিন মা সেজে ওঠেন ফুলের গহনা আর বেনারসিতে। সবাই মনে করেন যারা মাকে কাঁধে করে নিয়ে যায় তারা একটানা মাকে নিয়ে যেতে পারেন না, কারণ এই মা 10 গুণ নাকি ভারী হয়ে যান। তখন তাই অনেকেই মাকে একবার কাঁধে নেওয়ার জন্য মুখিয়ে থাকেন। এটাই হয়তো মায়ের লীলা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।